আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে আগের ভিডিওর দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে আমি প্রথমে বেবি প্যান্টটা সেলাই করব। প্যান্টে যেহেতু আমি পট্টি দিব, তাই পট্টির যে আর কাপড়টা আছে সেই কাপড়টা পট্টির সাথে হাইয়ের সাথে যোগ করে নিচ্ছি। একইভাবে আরেক পাশে আরেকটা পট্টি যোগ করব। যোগ করার পর যে সালোয়ারের যে দুইটা হাই আছে সেটা একসাথে যোগ করে পট্টির সাথে মিলিয়ে দেব। আমি প্রতিটা সেলাই অবশ্যই ডাবল সেলাই দেব, যাতে করে সালোয়ারটা আমাদের মজবুত হয়, খুব সহজেই ছেড়ে না যায়। একটা পট্টি সেলাই করার পর আমি একইভাবে আরও একটা পট্টির সাথে সালোয়ারের যে আরেকটা হাই আছে ওটা যোগ করে নিব। যোগ করে নেওয়ার পর আমি প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল সেলাই দিচ্ছি। যোগ করে নেওয়ার পর হচ্ছে আমি সালোয়ারের যে মুহুরি আছে, মুহুরিটা থেকে শুরু করে হাই পর্যন্ত যে পার্ট আছে ওটা আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি। খুব আস্তে সেলাই করছি, দুইটা পার্ট ভালোভাবে মিলিয়ে একই রকম সেলাই করতে হবে। তারপর হচ্ছে আমাদের গোল ডিজাইনটা হবে, তার জন্য আমি গোল যে কাপড়টা ছিল তার সাইডে একেবারেই চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। এই কাজটা খুব সূক্ষ্ম হাতে করতে হবে, কারণ এটা মিলানোটা খুব টাফ, যেহেতু কাপড়টা একটু বাঁকা গোল ডিজাইন, তার জন্য এটা একটু আস্তে আস্তেই করতে হবে। তারপর হচ্ছে যে গোলের যে মুখটা ছিল তার সাথে আমাদের সালোয়ারের যে মুহুরি সেটাকে খুব ভালোভাবে ধরে একসাথে মিলিয়ে সেলাই করে নিচ্ছি। যদি আমাদের সালোয়ারের যে গোল ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা যদি একটু বড় হয়ে যায় তাহলে আমরা কুচি দিয়ে নেব, কোনো সমস্যা নেই মেলানোর জন্য, তবে একসাথে মিলিয়েই সেলাই করতে হবে। এখন হচ্ছে আমি সালোয়ারের রাবারটা অ্যাটাচ করব। তার জন্য আমি 7 ইঞ্চি পরিমাণ 7 7 14 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে একটার উপর আরেকটায় প্রথমে এটার মুখটা আটকে নিচ্ছি। তারপর হচ্ছে কাপড়টা রাবারের সাথে কাপড়টা চিকন করে ভাঁজ করে এইভাবে একবার সেলাই করে নিব। পুরো রাউন্ডটাই সেলাই করতে হবে, অবশ্যই রাবারটা টেনে টেনে আমাদেরকে সেলাই করতে হবে। পুরো রাউন্ডটা একবার সেলাই করার পর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কাপড়টিকে রাবারটিকে উল্টিয়ে একেবারে সাইডে হচ্ছে আবার পুরো রাউন্ড করে আরেকটা সেলাই দিয়ে নিব। এই কাজটাও টেনে টেনে করতে হবে, না হলে কিন্তু আমাদের পরে যখন রাবারটা আমরা টানবো তখন আমাদের সেলাইটা ছিঁড়ে যাবে। তাই রাবারটা টেনে টেনেই আমাকে এই সেলাইটা করতে হবে। এই পুরোটা রাউন্ড সেলাই হওয়ার পর আমরা মাঝে টেনে টেনে আরেকটা সেলাই দিব, যাতে করে রাবারটা দেখতে সুন্দর হয় এবং রাবারটা খুব সুন্দর করে বসে যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক দুইটা ডাবল সেলাই হয়েছে। হচ্ছে আমাদের সালোয়ারের ফাইনাল লুক।